হ্যালো ইউটিউব। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি এনেছি তা হচ্ছে কিভাবে একটি 4x4 রুবিক কিউব সলভ করতে হয়। সলভ করার আগে আপনাদের কিছু তথ্য দিতে চাই। তা হচ্ছে 4x4 সলভ করার আগে 3x3 সলভ করা ভালো, অর্থাৎ 3x3 কীভাবে সলভ করতে হয় তা শিখে নেওয়া ভালো হবে। কারণ 4x4 যদি আপনারা প্রথমেই সলভ করতে চান তাহলে আপনাদের বুঝতে অনেক কষ্ট হবে এবং সময় অনেক যাবে। এর জন্য যা রেকমেন্ড করা হয় তা হচ্ছে 3x3 আগে সলভ করবেন, এরপর 4x4। আর আপনারা যদি 3x3 সলভ করতে শিখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দেব, ওটা আমার ভিডিও। আপনারা ওই ভিডিওতে আপনারা 3x3 কীভাবে সলভ করতে হয় তা শিখতে পারবেন। আচ্ছা, 4x4 কিউব কীভাবে সলভ করতে হয় তার একটি ছোট্ট বিবরণ হচ্ছে, প্রথমেই আমরা 4x4-কে 3x3-তে কনভার্ট করব। এটা হচ্ছে রিডাকশন মেথড। রিডাকশন মেথডে আপনার 4x4-কে 3x3-তে কনভার্ট করতে হয়। দেখুন 3x3-তে 3টা পিস থাকে এখানে, আর এখানে দেখুন 4টা পিস। এখানে 3x3-তে এইচ পিস শুধুমাত্র একটাই, অর্থাৎ এই ফেসটার মধ্যে একটাই, আর কর্নার পিস দুটো। এখানে দেখুন এইচ পিস দুটো, কর্নার পিস দুটো। আমরা যা করব তা হচ্ছে এই দুটো এইচ পিসকে একই ওরিয়েন্টেশনে আনবো, অর্থাৎ এখানে কালো এবং লাল, এখানেও আমরা কালো এবং লাল, এই দুটো যখন আনবো তখন এই দুটাকে দেখতে ঠিক একটা মনে হবে। অর্থাৎ 4x4-এর যে দুটো এইচ পিস থাকবে ওটাকে আমরা একটা এইচ পিসে নিয়ে আসবো, অর্থাৎ কালো লাল এই দুটোকে আমরা তখন একটা ধরবো। আর কর্নার দুটো, এখানেও দেখুন কর্নার দুটো, আর এই যে একটা, এখানেও আমরা একটা বানাবো। আর যা হচ্ছে মিডল পিস, দেখুন এখানে একটাই মিডল পিস, কিন্তু এখানে দেখুন 4টা মিডল পিস। আমরা যা করব তা হচ্ছে এই 4টা মিডল পিসকে একই কালারে আনবো, অর্থাৎ যদি কালোটা ধরি তাহলে এই 3টাও হবে কালো। এভাবে আমরা সেন্টার পিস, এইচ পিস সলভ করার পর সম্পূর্ণ কিউবটি দেখতে যা যেরকম হবে তা হচ্ছে 3x3। এরপর 3x3 যেভাবে আমরা ইউজ করি ঠিক সেভাবে আমরা 4x4-কে সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, কিউব সলভ করার আগে আপনাদের বিভিন্ন পিস সম্পর্কে ধারণা দিতে চাই। দেখুন 3x3-তে সেন্টার পিস ছিল একটি, যে কোনো একটি ফেজে, অর্থাৎ এই ফেজটার মধ্যে সেন্টার পিস ছিল একটি, কিন্তু দেখুন এই ফেজটাতে সেন্টার পিস আছে 4টি, অর্থাৎ 1 2 3 4। যা করতে হবে তা হচ্ছে এই 4টিকে একই কালারে আনতে হবে, অর্থাৎ দেখুন দুটো কমলা অলরেডি তৈরি করা আছে, আমরা আরও দুটো এখানে এনে তারপর সম্পূর্ণ সেন্টার পিসটিকে সলভ করে ফেলবো। আর এইচ পিস থাকে দুটো করে, আগে কিন্তু এইচ পিস ছিল একটি করে, এখন থাকবে দুটো করে। আর কর্নার পিস আগে 3x3 এর মতোই থাকবে। আচ্ছা, এখন আপনাদের বিভিন্ন ফেজ সম্পর্কে ধারণা দিব। আপনারা যখন 3x3 সলভ করেছিলেন তখন আপনারা জেনেছিলেন যে এটাকে আর ফেজ বলা হয়, এটাকে এল ফেজ বলা হয়, এটাকে ইউ ফেজ বলা হয়, এরকম আরও অনেক ফেজ। কিন্তু এখন আপনাদের যা শিখতে হবে তা হচ্ছে এটা, অর্থাৎ রাইট সাইডের সাথে যে লাইনটা আছে এটাকে বলা হবে ছোট হাতের আর, আর এটাকে বলা হবে বড় হাতের আর। দেখুন এই দুইটাই রাইটে আছে। আর যদি এই ফেজটা, এই লাইনটাকে বলবো আমরা ছোট হাতের এল, দেখুন এটা লেফট সাইডের সাথে আছে, আর এটা হচ্ছে বড় হাতের এল। যদি আমরা এই দুইটা আরকে একসাথে ঘোরাই তাহলে এটাকে বলবো আমরা আর ডাব্লিউ, আর যদি দুইটা এল পাশকে একসাথে ঘোরাই তাহলে এটাকে বলবো আমরা এল ডাব্লিউ। আর যদি আমরা উপরের অর্থাৎ ইউ ফেসটাকে এই দুটোকে একসাথে ঘোরাই তাহলে এটাকে বলবো আমরা ইউ ডাব্লিউ। আচ্ছা, এতক্ষণ আপনাদের আমি 4x4 কিউব সম্পর্কে ধারণা দিচ্ছিলাম। এখন আমরা যা করব তা হচ্ছে সেন্টার পিসগুলোকে সলভ করব, এরপর এইচ পিসগুলোকে সলভ করব, এরপর আমরা 3x3 হিসেবে পুরো 4x4-কে সলভ করব। এর জন্য যা করতে হবে তা হচ্ছে এখন সেন্টার পিসে আপনি দেখুন 4টা পিস আছে, আর বাকি সবগুলোর কথা ভুলে যান। অর্থাৎ মনে করুন যে এই ফেজটাতে শুধুমাত্র 4টা পিসই আছে। এই 4টা পিসের মধ্যে আপনি যা দেখতে পাচ্ছেন, একটা এই পাশটা রাইট সাইডে আছে, এই পাশটা লেফট সাইডে আছে, অর্থাৎ এটা ডানে এটা বামে আছে। এই দুটোকে আমরা ভাগ করে দিলাম।
আর এই পিসটা ডান পাশের উপরে আছে, এই পিসটা ডান পাশের নিচে আছে, এই পিসটা বাম পাশের উপরে, এই পিসটা বাম পাশের নিচে আছে। এই জিনিসটা মনে রাখা খুবই জরুরি, কারণ অ্যালগরিদমের ক্ষেত্রে আপনাদের এটা প্রয়োজন হবে। তাহলে দেখুন এই কালোটা কোন দিকে আছে আমরা যদি বলি, তাহলে আমরা বলতে হবে ডান পাশের উপরের দিকে। আর যদি বলি এই সবুজটা কোন পাশে আছে, বাম পাশের উপরের দিকে। ঠিক এইভাবে এই সিকোয়েন্সে আপনাদের প্রত্যেকটা ফেজে আপনাদের সবগুলো মনে রাখতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে এখানে কমলাটা কোন পাশে আছে, তাহলে আপনাদের উত্তর দিতে হবে ডান পাশের উপরের দিকে। আচ্ছা, এখন আমরা যা করব তা হচ্ছে যে কোনো একটি কালার নেব। দেখুন নীল কালারটাই নিলাম। আমাদের যা করতে হবে তা হচ্ছে 4টা নীল বানাবো, তাহলে আমাদের নীলের সেন্টারটা কমপ্লিট হবে। কিন্তু 4টার জন্য প্রথমে আমাদের 2টো বানাতে হবে, অর্থাৎ ঠিক এভাবে হয়, এভাবে না হয় এভাবে। দেখুন এখানে একটি নীল আছে, এখানে একটি নীল আছে। আমরা কিভাবে ঘোরালে এই দুটো নীল একসাথে আসবে? দেখুন ঠিক এভাবে, ঠিক যদি এভাবে ঘুরিয়ে দিই তাহলে এই দুটো নীল একসাথে এসে গেছে। এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে বাকি যে দুটো নীল আছে ওই দুটো নীল আমাদের আগে খুঁজতে হবে কোথায়। ওখানে হাত দিয়ে নিলাম আগে, এই যে একটা, এই যে একটা। দেখুন আমাদের নীল আছে এখানে, এখানে আর এখানে। ওই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এটাকে এখন নিচে নিয়ে আসলাম। দেখুন এখন আমরা এই দুটোকে কিভাবে এক সারিতে আনতে পারি, যেমনটা আমরা এটার সাথে করেছি। দেখুন এটাকে যদি আমি ঠিক এভাবে ঘুরিয়ে মিডলটাকে যদি আমরা উপরের দিকে নিয়ে যাই, তাহলে আমাদের আরেকটি ব্লক তৈরি হয়ে গেল। দেখুন এই ব্লকটা আগের মতোই আছে, অর্থাৎ এটা ভেঙে যায়নি, এবং নতুন আরেকটি ব্লক তৈরি হলো, অর্থাৎ এই একটা ব্লক, এই একটা ব্লক। এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে দেখুন এই লেফট পাশের একটা লাইন, রাইট পাশের একটি লাইন। তো এই নীলটা আছে লেফট পাশের লাইনে, এখানে হাত দিলাম, এবং এই নীলটাকে আমরা রাইট পাশের লাইনে নিয়ে যাব, অর্থাৎ এভাবে, এবং ঘোরাতে ঘোরাতে থাকবো। দেখুন এখন আমাদের একটি নীল সেন্টার তৈরি হয়ে গেল। এভাবে আপনাদের সবগুলো সেন্টার তৈরি করতে হবে। নীল সেন্টারের অপোজিটে থাকে সবুজ সেন্টার। আপনারা 3x3 কিউবে স্ট্যান্ডার্ড যেই নিয়ম, ওই নিয়ম অনুযায়ী নীলের অপোজিটে থাকবে সবুজ, লালের অপোজিটে থাকবে কমলা, এবং হলুদের অপোজিটে থাকবে সাদা অথবা কালো। আমার এই 4x4 কিউবে হলুদের অপোজিট থাকে কালো। যেভাবেই থাক আপনাদের এই সার্কেলটা মনে রাখতে হবে যে হলুদের অপোজিটে সাদা, নীলের অপোজিটে সবুজ এবং লালের অপোজিটে কমলা। কারণ 3x3-তে আপনাদের এটা মনে রাখা ছিল ঐচ্ছিক, কিন্তু 4x4 এই সলভ করার ক্ষেত্রে আপনাদের এটা বাধ্যতামূলক। অর্থাৎ দেখুন 3x3-তে আপনাদের সেন্টার পিস কখনোই নড়বে না, কিন্তু 4x4-এ আপনাদের কোনো সেন্টার পিস কোনো নির্দিষ্ট জায়গায় থাকবে না। এই কারণে আপনাদের ওই সার্কেলটা মনে রাখতে হবে। দেখুন আমাদের এখানে নীল, তাহলে নীলের অপোজিটে আমরা এখন একটি সবুজ সেন্টার তৈরি করব। সবুজের 4টি যে পিস থাকে ও 4টি পিস আমরা যে কোনো মূল্যে এখানে নিয়ে আসব। দেখুন এখানে অলরেডি 3টা পিস আছে, এই 3টা পিসকে আমরা ঠিক এভাবে এখানে নিয়ে আসব। আপনাদের যখন সবুজটা সলভ করবেন তখন আপনাদের নীলটার কথা মনে রাখতে হবে, কারণ আপনি যদি সবুজটাকে এভাবে ডিরেক্টলি নিয়ে আসেন, দেখুন এই 3টে এখানে আছে, দুটোকে আমি এখানে নিয়ে আসলাম। দেখুন আপনি কিন্তু নীলটাকে ভেঙে ফেলছেন, এটা কিন্তু আপনারা করতে পারবেন না। তার জন্য আপনাদের যা করতে হবে তা হচ্ছে নীলটাকে ঠিক রেখে সবুজটাকে সলভ করতে হবে। এর জন্য আমি একটা ফর্মুলা ইউজ করি, ধাক্কা। অর্থাৎ এই দুই সবুজকে আমি এখানে আনলাম, এরপর এটাকে ঘুরিয়ে দিলাম পুরোপুরি 180 ডিগ্রিতে, এরপর আবার নীলটাকে ফেরত দিয়ে দিলাম। অর্থাৎ দেখুন জিনিসটা ছিল ঠিক এভাবে, নীলটা এখানে ছিল, সবুজটা এখানে ছিল, কিন্তু সবুজটা আসার কথা ঠিক এখানে। এখন আমরা যা করব, দেখুন এই সবুজটাকে উপরে নিয়ে যাব ঠিক, কিন্তু আমরা নীলটাকে ভেঙে ফেলছি। এখন আমরা যা করব তা হচ্ছে
টু দিব, অর্থাৎ আপ ফেসকে 2বার ঘোরাবো। এরপর নীলটাকে নীলের জায়গায় ফেরত নিয়ে আসবো। দেখুন আমরা দুটো সবুজ এখানে এনে ফেলেছি, কিন্তু আমাদের নীলের কোনো ক্ষতি হয়নি। এখন আমরা যা করব তা হচ্ছে এখানে যেহেতু সবুজের পুরোপুরি কমপ্লিট হয় নাই, অর্থাৎ আরও দুটো বাকি আছে, এই দুটোকে আমরা খুঁজবো। দেখুন একটা এখানে, আরেকটা এখানে। এখন আমরা কি করলে এই দুটোকে একসাথে আনতে পারবো? দেখুন এটা আছে ডান পাশের নিচে, এটাকে যদি আমরা বাম পাশের নিচে আনি তাহলে কিন্তু আমরা এইভাবে মিলাতে পারবো। দেখুন আমি আগেই বলেছিলাম এটাকে আমরা যে কোনো পজিশন নিয়ে যেতে পারবো শুধুমাত্র ইউজ করে, অর্থাৎ আপ ফেস ইউজ করে। দেখুন এটাকে আমরা বাম পাশে নিচে আনলাম। এখন আমরা জাস্ট কিউবটাকে এইভাবে ঘোরাবো। দেখুন নীলটা আমার বাম পাশে আর সবুজটা আমার ডান পাশে। এখন আমরা এটাকে যেভাবেই ঘুরাই না কেন ও দুটোর কোনো ইফেক্ট হচ্ছে না। আচ্ছা, এখন দেখুন আমাদের এখানে একটি আই তৈরি হয়েছে, অর্থাৎ একটি ব্লক তৈরি হয়েছে, এখানে আরেকটি ব্লক তৈরি হয়েছে। এখন আমরা যা করব এই দুটো ব্লককে একসাথে করব এবং এমন জায়গায় করব যাতে ওটা নীলের অপোজিটে হয়, অর্থাৎ ঠিক এটার অপোজিটে হয়, অর্থাৎ এখানে। এর জন্য আমরা যে মেথডটা ইউজ করি ওটাকে বলি আমি ধাক্কা। অর্থাৎ দেখুন প্রথমেই আপনারা এই দুটো ব্লককে, অর্থাৎ এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটাকে এক লাইনে আনবে, অর্থাৎ হয় লেফট পাশে অথবা রাইট পাশে, যে কোনো একটি লাইনে আনবে। এরপর নীলটার কথা মনে রেখে সবুজটা আসার কথা ঠিক এখানে, তাহলে আর যেটা আমরা মিলাবো ওটাকে সবুজটা যেখানে আসার কথা ঠিক ওখানে আনবো। অর্থাৎ ধাক্কা দিলাম এই সবুজটাকে, যে সবুজটা মানে ঠিক পজিশনে আছে ওটাকে আমরা ধাক্কা দিয়ে সরিয়ে দেব এক লাইনে এনে। এরপর আমরা ইউ2 দিব, অর্থাৎ আপ ফেসকে 2বার ঘোরাবো। এরপর আমরা আবার ফেরত নিয়ে যাব যেটাকে ধাক্কা দিয়ে এনেছিলাম। দেখুন আমাদের নীলের অপোজিটে সবুজ তৈরি হয়ে গেছে।